প্রথমবার কোনো ক্লায়েন্টকে আমি ভোর 4:30টার সময় সাজাতে গেলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো ভোরের আলো তখনও ফোটেনি, 4:30টার সময় আমি গেছিলাম আমার ক্লায়েন্টকে সাজাতে, কারণ সেদিন ছিল তার প্রি ওয়েডিংয়ের ফার্স্ট লোকেশনে পৌঁছানোর জন্য আমাদেরকে বাড়ি থেকে 6টায় বেরোতে হতো। তার জন্যই এত তাড়াতাড়ি রেডি হওয়া। দেখো আমার ক্লায়েন্ট কতটা এক্সাইটেড, তো বলছিল ভয়ও লাগছিল অ্যান্ড এক্সাইটেডও প্রচুর, কারণ ফার্স্ট টাইম লাইফে মেকআপ করছে, তাও আবার আমার ওপর অনেকটাই ভরসা ছিল। তার কারণেই যাই হোক, ওকে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। আমিও সারাদিন ওর সাথে ছিলাম, কারণ ওর 3টে লুক এখানে ক্যারি করার ছিল। তো 3টে লুক ব্যাক টু ব্যাক পরপর আমাকেই ক্রিয়েট করতে হতো, তো তার জন্য সারাদিন আমাকে ওর সাথে থাকতে হয়েছিল। প্রথমেই আমরা মল্লিক ঘাটে চলে যাই, প্রথম লোকেশন, আর গিয়েই আমরা ফুল কিনে নিই। ফুল কিনে নিয়ে এই দেখো মল্লিক ঘাটে চলে এসেছি আমরা অলরেডি। বাট এখানে জাস্ট দেখো, যেমন কাপল তেমন ফটোগ্রাফার, যেদিকে তাকাও শুধু কাপল আর ফটোগ্রাফার গ্রুপ। উফ, জায়গাটা যে আমি প্রথমবার গেলাম অ্যান্ড প্রথমবার গিয়েই এরকম দেখতে পাবো আমি এক্সপেক্টই করিনি। বাট যাই হোক, ভোরের সকালটা বেশ ভালো লাগছিল, তার সাথে বেশ ঠান্ডাও লাগছিল। বাট এই কাপলরা জাস্ট শাড়ি পরে দাঁড়িয়েছিল, ওদেরকে দেখে আমার জাস্ট খুব কষ্টও হচ্ছিল আর কি বলবো। তো ফার্স্ট লোকেশন থেকে শ্যুট শেষ করে আমরা চলে যাই সেকেন্ড লোকেশনে। হ্যাঁ, আমরা প্রথমে ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা করে নিয়ে সেকেন্ড লোকেশনে ঢুকবো, বাট সেকেন্ড লোকেশনে ঢোকার পরে আমরা ব্রেকফাস্টের ভালো সেরকম কোনো জায়গা পাইনি, তাই শ্যুটটা অগত্যাই সেরে নিলাম আমরা। তো আমরা সেকেন্ড লোকেশনে গেছিলাম হচ্ছে আবোল তাবোল থিমের যে প্যান্ডেলটা হয়েছিল হাতিবাগানের আশেপাশেই, তো সেই রোডটায় আমরা গেছিলাম। তো ওখানেও সেকেন্ড লোকেশনের শ্যুটে বেশিক্ষণ টাইম লাগেনি। সেকেন্ড লোকেশনের শ্যুট কমপ্লিট করে আমি মাঝখানে একটু ব্রেক নিতে চলে এসেছিলাম, চা খেয়ে নিলাম, গিয়ে দেখি তখনও ওদের শ্যুট চলছে। তো তারপরে আমরা ওখান থেকে জাস্ট শ্যুট কমপ্লিট করে চলে গেলাম থার্ড লোকেশনে, যেটা ছিল উত্তরের আড্ডা। হ্যাঁ, উত্তরের আড্ডা জায়গাটা সত্যিই খুব সুন্দর, কি সুন্দর দেওয়ালে আর্ট ওয়ার্ক করা আছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম থার্ড লোকেশনের উদ্দেশ্যে, যেটা কিনা ইস্ট বেঙ্গলের ক্লাব। যেহেতু গ্রুম ছিল ইস্ট বেঙ্গলের ফ্যান, তো তার জন্য ওখানে গিয়ে আর একটা শ্যুটের প্ল্যান ছিল। আর ওখানে যেহেতু একটা চেঞ্জ ছিল, তো ওই চেঞ্জটা কমপ্লিট করে চলে গেলাম আমরা শ্যুট লোকেশনের ভেতরে। আর ওখানে গিয়ে ওদের শ্যুট হচ্ছিল, বাট আমি আর অত ওপরে উঠিনি, কারণ আমার সেদিন সত্যি খুব পায়ে ব্যথা ছিল, তো যার কারণে আমি আর বেশি ওপরে উঠিনি। আমি নিচেই বসে দেখছিলাম অ্যান্ড আমি এনজয় করছিলাম। ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ওর নেক্সট চেঞ্জের জন্য। নেক্সট চেঞ্জ করিয়ে তারপর ওখান থেকে আমরা গেলাম ময়দান মাঠে। তো ওখানে গিয়েও কিন্তু দেখি ফটোগ্রাফার আর কাপলসদের কিন্তু ওখানেও কিন্তু ভিড়ের কমতি নেই, কারণ এটা হচ্ছে তোমার ওয়েডিং মাসে জাস্ট প্রিভিয়াস 1 মান্থ। তো প্রি ওয়েডিংটা মোটামুটি সবাই বিয়ের আগের মাসেই সেরে নেয়, সে যতই ঠান্ডা থাকুক না কেন। আর আমি একা কী করবো, এটাই ছিল লাস্ট চেঞ্জ। তো ওর চেঞ্জ করিয়ে আমি ওদের সাথেই ছিলাম, কারণ ওদের সাথেই আমাকে ব্যাক করতে হতো। আমি জাস্ট নিজের মতো একটু ফটো ভিডিও তুলছিলাম আর ওদেরকে দেখছিলাম, ওদের কোনো হেল্প লাগলে তখন হেল্প করছিলাম। অ্যান্ড অবশ্যই ময়দানে আরও যত কাপলস ছিল তাদেরকে বসে বসে দেখছিলাম। তো তারপরে এখানে শ্যুটের লাস্ট সিন চলছে, দেখো কৃত্রিম বৃষ্টি তৈরি করা হচ্ছে। যাই হোক, এগুলো দেখেও বেশ ভালো লাগলো। ওখান থেকে আমরা শ্যুট কমপ্লিট করে প্যাক আপ করে চলে যাই আমরা লাঞ্চ করতে। হ্যাঁ, সন্ধ্যেবেলায় গেছিলাম আমরা লাঞ্চ করতে, কারণ সবাই কাজে এত মত্ত হয়ে পড়েছিলাম যে কারোরই লাঞ্চ করা হয়নি। তো আমরা গ্রুপে ছিলাম 8 জন মেম্বার, তো সকলে আমরা প্রত্যেকে একটা করে কম্বো সেট নিয়ে নিই, আর নিয়ে আমরা সকলে লাঞ্চ করে ওখান থেকে প্যাক আপ করে বেরিয়ে। তো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ অন মাই নেক্সট ব্লগ, বাই।